মিসাইল দিয়ে যদি না পারি তাহলে বোমা মেরে আণবিক অ্যাটম বোমা দিয়ে তোমার দেশ উড়িয়ে দেবো। ঠান্ডা মাথায় ভাববেন, চিন্তা করবেন, আমাদের রাজনৈতিক নেতাদেরকেও ভাবতে হবে এবং তারা সেই রকম কর্মসূচি নিতে হবে যাতে এটা আমরা পেতে পারি। এই যেমন সেলফি তোলার জন্য শেখ হাসিনা বাইডেনের পেছনে দৌড় দিত না, দেখেছেন ছবি মনে আছে? এখন আমেরিকার অনেক বড় বড় লোক, বিশ্বের বড় বড় মানুষ যারা বাইডেনের সমান বা বাইডেনের চাইতেও বড়, তারা আমাদের ইউনিসেফের সাথে এসে ছবি তোলেন। কিন্তু তারপরেও আমি বলি, ডক্টর ইউনুসকে এত সম্মান দেওয়ার পরেও আমি বলি, উনি বাংলাদেশের প্রধান উপদেষ্টা, মানে প্রধানমন্ত্রীর সবার, ওনাকে যদি ভারতের প্রধানমন্ত্রী দেখাই না করে, এই ফারাক্কা নিয়ে কথা না বলে চুক্তি করতে রাজি হয়, তাহলে ভারতকে বাধ্য করা যাবে এই রকম কিছু তো নেই। এই যে শুনলেন না, নদী যেটা ভারতের মধ্যে দিয়ে গেছে, দুনিয়াতে তো আইন কানুন থাকতে পারে, দুনিয়া চলবে কেমনে? যে জায়গা থেকে নদীটা শুরু হয়েছে, তারপরে নদী যত দূর দিয়ে গেছে, আমার দেশের মধ্যে দিয়ে নদী যদি বইতে থাকে, আমি সেই নদীর পানি পাবো না। আপনি নিজের দেশের মধ্যে বাদ দিয়ে সে পানি নিয়ে যেতে পারেন না, তাহলে দুনিয়া চলবে কীরকম করে? অতএব এরকম করে রাষ্ট্রসংঘ, মানে সারা দুনিয়ার যতগুলো দেশ আছে তাদের দিয়ে যে জাতিসংঘ, তার কতগুলো বিধান আছে। দুঃখজনক হচ্ছে সেই বিধান আমাদের দেশে কার্যকর নয়। আমরা সেই রকম কোনো আইনে স্বাক্ষর করি নাই, ভারত করেনি, চীন করেনি। খেয়াল করবেন, বেশি নদী তো চীন থেকে নদী বেরিয়ে ভারতের মধ্যে দিয়ে গেছে। কোনো কোনো নদী নিশ্চয়ই, অনেকগুলো নদী ভারত থেকেও তো উৎপন্ন হয়েছে বা শুরু হয়েছে, কিন্তু এই নদীগুলো সেই দেশ দিয়ে আসে। চীনও কোনো কোনো জায়গাতে এরকম বাধা তৈরি করেছে, যেটা ভারত অভিযোগ করে। তো ভারত তো চীনের সাথে পারে না, বাংলাদেশের সাথে পারে। অতএব চীন তার মতো করছে, ভারত আমাদের উপরে আবার এই বঞ্চনার কাজটা করছে। কি করা দরকার? ঠান্ডা মাথায় ভাববেন, চিন্তা করবেন, আমাদের রাজনৈতিক নেতাদেরকেও ভাবতে হবে এবং তারা সেই রকম কর্মসূচি নিতে হবে যাতে এটা আমরা পেতে পারি। আমাদের তো অ্যাটম বোমা নেই। অ্যাটম বোমা থাকলে কি হতো বলেন তো? ভারত এবং পাকিস্তানের মধ্যে একটা নদী আছে, সিন্ধু নদী। এই সিন্ধু নদীর উপরে ভারত বাঁধ দিয়েছে। এই সিন্ধু নদীর পানি পাকিস্তানের লাগে এবং পাকিস্তান প্রতিবাদ করেছে, কথাবার্তা বলেছে এবং ভারত স্বীকার করেছে যে তোমাদের যত পানি লাগবে সেই পানি আমরা দেব। তারা নিয়মিত সেই পানি দেয়। যদি পানি না দেয় তাহলে কি হবে? পাকিস্তান এত বড় দেশ, ওদের মিসাইল আছে, ভারতেরও আছে মিসাইল বোঝেন তো, যেরকম গুলি করলে গুলি গিয়ে আপনার বুকের মধ্যে রাখতে পারে, আমি এখান থেকে গুলি করলে আপনার বুকে গুলি লাগতে পারে। এইখান থেকে যদি মিসাইল, মানে এটাকে একটা তীর মনে করে, কিন্তু সেটার অনেক বেশি ধ্বংস করবার শক্তি আছে। সেই মিসাইল এখান থেকে গিয়ে দিল্লিতেও আঘাত করতে পারে, ওটা যতখানি শক্তি দিয়ে তাকে তৈরি করা হয়। পাকিস্তান বলতে পারে, তুমি যদি সিন্ধুর পানি না দাও, ওই বাঁধ আমি মিসাইল দিয়ে উড়িয়ে দেবো। মিসাইল দিয়ে যদি না পারি তাহলে বোমা মেরে আণবিক অ্যাটম বোমা দিয়ে তোমার দেশ উড়িয়ে দেবো। ওর তো অ্যাটমিক বোমা আছে। নর্থ কোরিয়ার এক প্রেসিডেন্ট, একটা পাগল টাইপের লোক, সে আমেরিকার প্রেসিডেন্ট ট্রাম্পকে হুমকি দিত, ভাই তোমার সাথে আমি যুদ্ধে টুদ্ধে পারবো না, কিন্তু অ্যাটম বোম মেরে দেবো দরকার লাগে। আরে তো ট্রাম্প তো একটা পাগল টাইপের লোক, সেই মনে করে ও এটা তো আমার চেয়ে বড় পাগল, ও যদি সত্যি সত্যি বোমা মেরে দেয় তাইলে শক্তি এরকম। এই যে দুদু সাহেব বললেন না, খুব চমৎকার কথা, শক্তি এবং শান্তি, কথাটা মনে রাখবেন। উনি কতদূর মূল্যবান কথা বলেছেন, উনি বুঝে মানে বুঝে বা বলতে যে এটার মূল্য কতখানি বুঝে এই মুহূর্তে বলেছেন আমি জানি না, কিন্তু খুবই মূল্যবান একটা কথা। পৃথিবীতে শান্তি খালি পুতু পুতু করে ভালো ভালো কথা বললে হয় না। শান্তি আনবার জন্যে কেউ যাতে আপনার কথা শোনে, কথা শোনাবার মতো শক্তি, ওয়েট, সম্মান, সেটা আপনার থাকতে হবে। আমাদের যিনি এখন দেশ চালাচ্ছেন তার সারা দুনিয়ার মধ্যে এরকম সম্মান আছে, তার কথা লোকে শোনে,
কিন্তু মোদি তো সরে না। মোদি যদি না সরে, তাকে কেউ শোনাতে বাধ্য করবে? তার কোনো গ্যারান্টি নেই। এবং বলছি, আমাদের আণবিক শক্তি নাই। পাকিস্তান খায় না খায় বোমা বানিয়েছে, মানুষ খেতে পাক না পাক মিসাইল তৈরি করেছে। আমরা আমাদের দেশের মানুষের ভালো করবার চেষ্টা করেছি। অবশ্য সবাই তো ভালো করবার চেষ্টা করেছি। শেখ হাসিনা তো চুরি করতে করতে পুরো দেশই শেষ করে দিয়েছে।